মুরগির খামারের পানি আসি ধ্বংস করছে। এই মশা মাছির জন্য বাড়িতে থাকা যাচ্ছে না, এত পানির গন্ধ। আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। গরু বছর যে পাতারে ছাড়ি দেবো তাদের রোগ বালাই ছড়াচ্ছে এই পানি দিয়ে। ভাই আমাদের এই যে ফসল লীলা নষ্ট হয়ে যাইতেছে, আমরা কোনো ধান টান কিছু কাটতে পারতেছি না। মানে এই ভেলে মানে ধান কাট না যায়, এখন নষ্ট হয়ে যায়, দোলা বাড়িও আসুছিনি। বিস্তীর্ণ সবুজ মাঠ জুড়ে ছিল কৃষকদের স্বপ্ন। পাকা ধান ঘরে তোলার অপেক্ষায় ছিলেন তারা, কিন্তু সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে পরিণত হয়ে মাঠেই নষ্ট হচ্ছে ধান গাছ। বাবা 1200 করে জমি মানে দোলাত গেছে, এখন আমরা শৈলপেল থেকে কী করি খামো আর কী ভেলে চলমো মানে এই ধান গেছে মানে কাটপের আইসি নেই, গরুগুলা খাওছে না। মানে এই ভেলে মানে ধান কাট না যায়, এখন নষ্ট হয়ে যায়, দোলা বাড়িও আসুছিনি। এই ভেলে মানে ধান আর কী খাও, মাছ খাস শোক বন্ধ হয়ে গেছে আমার। মাছ মারি খাস না, হ্যাঁ মাছ মারি খাস, সে মাছ মারা এখন বন্ধ। এই ভিআইপির পানি এসে সাদতের পানি পচি পানি এলে, মুরগির গোয়ের পানি এলে আমার শোক সাইডে ডাইরেক্ট একটা পানি আসি, ধান বাড়ি থাকে, ধান জোর হয় মরণ তাই ধান, সে ধান আটকায় যায় না মনে করো। এই বেলে ধান পথ ধরি নষ্ট হয়ে ধান গেলে মনে করো। অভিযোগ উঠেছে রংপুর সদর উপজেলার ভিআইপি শাহাদাত পোল্ট্রি অ্যান্ড হ্যাচারির বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি ছড়িয়ে পড়ায় বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ফড়ুয়ার দোলা এলাকায় প্রায় 1200 একর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। আরে শাহাদত ভিআইপির পানি আসিয়ে আমি 4 একর জমি আবাদ করছি, এই ধ্বংস করছে এই পানি, মুরগির খামারের পানি আসি ধ্বংস করছে। এই মশা মাছির জন্য বাড়িতে থাকা যাচ্ছে না, এত পানির গন্ধ। আর এত পানির মাছ খামার, গরু বাছুর এই সবগুলোরও অসুখ ধরছে পট পড়ে এই খামারের পানি আসে। আর আমার এখান থেকে দোলা লাগা কোনো পানির ব্যবস্থা করে না, কইলে ওই কাটি যায়। ক্ষতিগ্রস্ত কৃষকদের দাবি, ফ্যাক্টরির দূষিত পানি জমিতে প্রবেশ করায় ধান শুকিয়ে যাচ্ছে। শুধু ফসলই নয়, এই পানির কারণে মাছ মারা যাওয়ার পাশাপাশি পানিবাহিত রোগও ছড়িয়ে পড়েছে বলে অভিযোগ তাদের। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় কৃষকরা। বিষাক্ত পানি আসে পোল্ট্রি খামারে, মুরগি ধোয়া পানি আসি আমাদের এলাকায় দুর্গন্ধ ছড়াইছে, আবাদ নষ্ট হয়ে যাচ্ছে। গরু বছর যে পাতারে ছাড়ি দেবো তাদের রোগ বালাই ছড়াচ্ছে এই পানি দিয়ে। এই পানি আসার ফলে আমরা খুব অসহায় অবস্থায় আছি, একেবারে এমনিতেই অতি দরিদ্র এলাকা, ধান ছাড়া কোনো আলাপ হয় না। পানি আসার ফলে পায়ে চুলকানি রোগ বেশ কিছু লোকের দেখা দিছে। আবার গরু যদি পাতারে ছাড়ি দেয়, গরুর পায়ে চুলকার খুরাই রোগ একটা জানি হয়, ওই কারণে গরু বেশ কয়টা মারা গেছে। আমরা চাই এর একটা সমাধান, হয়তো উনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দেখ, দিয়ে পানি ছাড়ে দেখ। আর উনি যদি তা না পড়ে, তো আমাদের পাতারে যেন পোষা পানি না পড়ে, সেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা তারেক রহমান, ওনাকে জানাই। উনিও ধানের শীষ সম্পর্কে, ধানের শীষ নিয়ে ওনার প্রতীক, উনি যেন আমাদের ধানের শীষ যেন রক্ষা হয়। কি হয়েছে? মিনিস্টার ফ্রিজ কিনে হাম্বা জিতেছে। মিনিস্টার ফ্রিজ কিনুন, হাম্বা জিতুন, আরো আছে আকর্ষণীয় উপহার। তবে এসব অভিযোগ অস্বীকার করেছে ভিআইপি শাহাদাত পোল্ট্রি অ্যান্ড হ্যাচারি কর্তৃপক্ষ। অন্যদিকে কৃষি বিভাগ বলছে বিষয়টি নজরে এসেছে তাদের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তদন্ত শুরু করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে তারা। ভাই আমাদের এই যে ফসল লীলা নষ্ট হয়ে যাইতেছে, আমরা কোনো ধান টান কিছু কাটতে পারতেছি না, এবং অন্য কোনো যে চাষ করবো ওটাও তো কোনো করার বুদ্ধি নেই। এই মনে করেন আমাদের এই খামারের ভিআইপি খামারের পানি ইলে আসিয়া মনে করেন সব শেষ, আমরা তো মনে ধ্বংস হয়ে গেছি। আমরা আর এখানে মনে করেন যে কী করবো, আমরা তো এইটা তো সরকারের কাছে কোনো যে একটা করবো তারও কোনো কিছু বুদ্ধি নেই। রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় এই বিষয়ে আমরা পোলট্রির যে একটা খাদ্য উৎপাদনের প্ল্যান্ট আছে, সেখান থেকে জমির ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়ে আমাদের কাছে এসেছে, আমরা শুনেছি এবং আমরা ওটা যাচাই করছি। এটা পরিপূর্ণ যাচাই সাপেক্ষে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বা আমরা পরবর্তী কার্যক্রম নির্ধারণ করব। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, প্রতিষ্ঠানের পরিবেশগত ছাড়পত্র থাকলেও এর আগেও একই ধরনের অভিযোগে জরিমানা করা হয়েছিল। নতুন অভিযোগটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। আমরা বিষয়টা দেখবো, এটার মনে হয় জরিমানা হওয়ার কথা, হয়েছে কিনা আমি জানি না, আমাকে জানতে হবে, দেখতে হবে। একটা প্রতিষ্ঠান তো চাইলেই বন্ধ করা যাবে না, দেখতে হবে, স্টেপ বাই স্টেপ দেখতে হবে।
জরিমানা হওয়ার পরও কেন চালাচ্ছে, কিভাবে চালাচ্ছে, মিটিগেশন মেজার নিচ্ছে কিনা, এগুলো দেখতে হবে আমার। অসহায় কৃষকদের দাবি, সরকারের যথাযোগ্য হস্তক্ষেপেই কেবল বাঁচতে পারে তাদের সোনার ফসল, না হয় সব হারিয়ে নিঃস্ব হবেন তারা। ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।